মৃত্যুদণ্ডাদেশ পাওয়া মীর কাশেম আলীর আপিলের উপর রায় ঘোষণা আপিল বিভাগের। সুপ্রিম কোর্টের ভিতরে বাইরে নেওয়া হয় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। প্রধান বিচারপতির আদালতের রায় ঘোষণা সকাল ৯টার আগেই পূর্ণ হয়ে যায় আপিল বিভাগের ১ নম্বর আদালত কক্ষ। প্রথমেই আদালত অবমাননার রুল জারির পর নতুন কার্যতালিকায় রায় ঘোষণা না থাকলেও পরে আবার সংশোধন করে রায় ঘোষণা অন্তর্ভুক্ত করা হয়। প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে এজলাসে আসন গ্রহণ করেন বেঞ্চের অপর সদস্য বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেন হায়দার ও বিচারপতি বজলুর রহমান। সুপ্রিম কোর্টের কার্যতালিকায় রাখা মীর কাশেম আলীর মামলায় সংক্ষিপ্ত আদেশ পড়ে শোনান প্রধান বিচারপতি এস.কে. সিনহা। চার্জ নম্বর 11, সেটা হলো কিশোর মুক্তিযোদ্ধা জসিমউদ্দিনকে অপহরণ এবং তাকে সেই সময়কার ডালিম হোটেল নামক একটা হোটেলে, যেটা নাকি ছিল টর্চার ক্যাম্প, নির্যাতন কেন্দ্র আলবদরদের, চট্টগ্রামে অবস্থিত আন্দরকিল্লায়, সেখানে তাকে আটকে রেখে অমানসিক নির্যাতন করে তাকে মেরে ফেলা এবং তার লাশ কর্ণফুলী নদীতে ফেলে দেওয়া। এই চার্জে ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন এবং আপিল বিভাগও এই চার্জের যে দণ্ড সেটাকে বহাল রেখেছেন। রায় ঘোষণার আগেই কয়েকজন ব্যক্তি ও সংস্থার বক্তব্যের কঠোর সমালোচনা করেন অ্যাটর্নি জেনারেল। বিভিন্ন সংস্থা, বিভিন্ন ব্যক্তি একটা ভাব দেখাচ্ছেন যে যুদ্ধাপরাধী বিচারটা তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাদের এই ধারণা ভ্রান্ত। যুদ্ধাপরাধীর বিচার কোনোদিনই শুরু হতো না যদি এই সরকার ক্ষমতায় না আসতেন, এবং এই বিচার সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটি রাজনৈতিক সিদ্ধান্ত। সর্বোপরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে দৃঢ় মনোভাব এবং তার যে দৃঢ় সংকল্প নিয়ে উনি এই ব্যাপারে এগোচ্ছেন, সেটা না হলে এগুলো বিচার কিন্তু হতো না। এটা সমস্ত সংস্থাগুলোর মনে রাখা উচিত। মীর কাশেম আলীর বিরুদ্ধে দেওয়া রায়ের বিষয়ে নিজেদের অবস্থান জানায় রাজস্বামী পক্ষ। যেহেতু এটা সর্বোচ্চ আদালতের রায়, একজন আইনজীবী হিসাবে এই রায়ের ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই। আমি শুধু এইটুকুই বলবো যে ভবিষ্যতের ইতিহাস এই রায় পর্যালোচনা করবে এবং তারা এটা বিচার বিবেচনার দায়িত্ব আমি ভবিষ্যতের ইতিহাসের কাছে রেখে দিলাম। আফটার অবটেইনিং জাজমেন্ট উই শ্যাল discuss the matter among our defense counsels and we shall decide whether review will be filed or not. মানবতাবিরোধী অপরাধের এই মামলায় 2012 সালের 17 জুন মীর কাশেম আলীকে গ্রেপ্তার করা হয়।